হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই তোমাদের জন্য মেসেজ অফ দ্য ডেতে আজকের দিনে কি আসতে চলেছে। এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। যদি তোমাদের মনে হয়ে থাকে তোমাদের 10 to 20%ও ম্যাচ করছে, সেটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই অবশ্যই কার্যকরী হবে। এবং এটা মেল ফিমেল সেম জেন্ডার সবার জন্য, যে কোনো রিলেশনশিপে থাকো, যে কোনো টাইম ফ্রেমে থাকো, সেটা তোমার জন্যই হবে। যখনই দেখে থাকো না কেন, এটি তোমার জন্য তখনের গাইডেন্স। আজকের দিনে কোনো রকম অ্যাকশান নেবে নিজের ক্রিয়েটিভ ওয়ার্কের ওপরে, বিশেষত নিজের স্টেবিলিটির জন্য তোমরা কোনো রকম ডিসিশন মেকিং করতে চলেছো। বহুদিন ধরে মাল্টিপল চয়েসের দ্বারা বা কোনো রকম সিচুয়েশানকে, যেহেতু এখানে দেখো 1, 4 and 3, 2টা শুধু নেই, তো তোমাদের কোনো রকম ডিসিশন মেকিং করতে বলা হচ্ছে এবং করে ফেলবেও। ডিভাইন দ্বারা প্রোটেকশন নিয়েই মানে এই ডিসিশনটা নেবে। অ্যাকশান তোমরা করতে পারো আজকের দিনে ক্রিয়েটিভ জিনিসে, বা কোনো রকম প্রমোশনের এক্সাম বা কোনো রকম এডুকেশন পারপাস এক্সাম দিতে পারো, এটি ভালো যাবে। ঈশ্বর বা ডিভাইনের প্রচুর আশীর্বাদ থাকবে তোমাদের এই সিচুয়েশনে, কোনো চিন্তার কারণ নেই। এবং তোমাদেরকে বলা হচ্ছে ফ্যামিলির ফুল সাপোর্ট থাকবে তোমাদের এই কাজে। ওকে, যে কোনো রকমের আর্থিক দিক থেকে হোক বা কোনো রকম বুদ্ধি অ্যাপ্লাই করে হোক, তোমাকে সাপোর্ট করা হবে। এক, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদেরকে কোনো রকম ম্যারেজ ফিক্স হওয়ার টাইম চলে এসেছে। তো মাল্টিপল অপশান যদি ফ্যামিলি থেকে দেখিয়ে থাকে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য বা লাভ সিচুয়েশনেও যদি তুমি কোনো রকম ডিসিশন মেকিংয়ের প্রবলেমে থেকে থাকো, সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে দেখছি। ওকে, টেম্পারেন্স কার্ড এটি বলছে ডিভাইন তোমার সহযোগিতায় আছে, বাট রিলেশনশিপ হোক বা কাজের জায়গা হোক, যেখানেই হোক, তোমাকে ব্যালেন্স করতে হবে। কোথাও ব্যালেন্স মেনটেন করা দরকার আছে যদি ডিসিশন নিয়েই থাকো। এখানে কোনো রকম ব্যালেন্স বলতে প্র্যাকটিক্যালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটির ওপরে ব্যালেন্স, বা কোনো রকম মেটেরিয়াল জিনিসের ওপরে অবসেশনে না বসে বা বেশি ইমোশনাল হয়ে কাজ না করে কোনো একটা দিককে ব্যালেন্স করা দরকার তোমাদের। কোনো একটি জিনিস অতিরিক্ত হয়ে যাচ্ছে, হতে পারে। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেবে না, এখানে প্র্যাকটিক্যালিটিটা দরকার। কোনো রকম সম্পর্কের প্রতি প্রচুর কাজ করেছো বা কোনো রকম এডুকেশান বা টাকা পয়সার জন্য, ফ্যামিলিতে যদি কোনো রকম স্টেবিলিটি আনার জন্য তোমরা কোনো রকম কাজ করে থাকো, তো আজকের দিনে সেই কাজের ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছো। ওকে, কোনো রকম যাত্রায় যেতে পারো, পিলগ্রিমে মানে ধর্মীয় স্থানে যাওয়া, কোনো রকম অ্যাপ্রোচ পেতে পারো কোনো ফ্যামিলি মেম্বারের থ্রু, যে কোথাও ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়া। এবং ম্যারেজ ফিক্স হলে পরে ম্যারেজের ডেট টাইম ফাইনাল হওয়া এবং সেই বিশেষে কোনো রকম ধর্মীয় স্থানে যেতে দেখছি। এবং তোমাদেরকে না আইনত বা এডুকেশন পারপাসে কোনো রকম জটিলতায় থাকলে পরে সেখানে না ডিভাইন টাইমিংয়ে সেট হবে। কোনো টাইম ফ্রেম যদি বলে থাকো যে কত দিনের মধ্যে সেট হবে, দেন আমি কোনো জিনিস সেট হওয়ার ওপরে তোমার ডিসিশন মেকিং দাঁড়িয়ে আছে। তো কোনো রকম ডিসিশন মেকিং যেটা করতে পারছো না বা তোমার ওপরে এটা প্রবলেমেটিক একটা সিচুয়েশান তৈরি হয়েছে, যে কোনো একটা সিচুয়েশান বা ব্যক্তি তোমাকে দূর থেকে ওয়াচ করছে যে তুমি কি অ্যাকশান নেবে, দেন সেই ব্যক্তিটি তোমার দিকে অ্যাকশান নেবে। প্রথম কথা হচ্ছে প্র্যাকটিক্যালিটির সাথে ভেবে দেখো যে সেই ব্যক্তিটি তোমার জন্য কতটা কার্যকরী বা তোমার জীবনে আদতেও দরকারি কি না। হতে পারে সো কল্ড তোমার ফ্যামিলি মেম্বার কোনো, বা কোনো রকম এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তো সেখান থেকেও কোনো রকম এরকম বার্তা আমি দেখতে পাচ্ছি যে তোমার অ্যাকশানের ওপরে ডিপেন্ড করে সেই ব্যক্তিটি অ্যাকশান নেবে। তো যদি মনে হয়ে থাকে সেই ব্যক্তিটি তোমার জীবনে থাকাটা জরুরি, তাহলে ব্যালেন্স করো প্র্যাকটিক্যালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটির ওপরে। আর রিলিজিয়াস ফ্যাক্টরটা দেখাটা যতটা জরুরি, ততটাও বোঝা জরুরি তোমাদের জন্য। আমি ফাম্বেল করছি, হতে পারে তোমাদের থ্রোট চাকরার ওপরে কাজ করা দরকার। তোমরা কোনো কাজ বা কোনো বক্তব্য বা কোনো অ্যাকশানের ওপরে অন্য কেউ যদি ফোকাস দিয়ে বসে থাকে, তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এই ব্যক্তিটি কতটা তোমাদের জন্য জরুরি। যদি জরুরি না হয়ে থাকে, তাহলে বিশেষ একটা মাথা ঘামানোর দরকার নেই। আর যদি মনে হয়ে থাকে সেই ব্যক্তিটি সত্যিই জরুরি, সেই ব্যক্তিটি তোমার জীবনে সত্যিই ভ্যালু অ্যাড করে, তাহলে একটু ভেবেচিন্তে স্টেপ নেবে। এঞ্জেল কি গাইড করছে তোমাদের আলাদা আলাদা সিচুয়েশানে আমি কিন্তু বলে দিলাম। অফিসে সিচুয়েশানে যারা স্টাক আছো, তাদেরকেও বলবো বস ফিগার বা কোনো রকম
দূরে বসে থাকা কোনো ক্লায়েন্ট তোমার অ্যাকশনের ওপরে বসে আছে, বিকজ তোমাদের রিনাউন একটা খুব পজিশন হাই। টেম্পারেন্স কার্ড স্যাজিটেরিয়াস, এরিজ লিও স্যাজিটেরিয়াসে ভর্তি, বিশেষত স্যাজিটেরিয়াসদের সাথে ডিল করতে পারো, বা তোমাদের বাচ্চারে সানমুন রাইজিংয়ে স্যাজিটেরিয়াস এনার্জি থাকতে পারে ইন দ্য নিয়ার ফিউচার। ইয়েস, কোনো রকম ডিসিশন মেকিং বা অ্যাকশানের ওপরে ডিপেন্ড করছে সেই ব্যক্তিটি তোমার দিকে কী অ্যাকশান নেবে। তো ইন দ্য নিয়ার ফিউচার তুমি জানতে পারবে এই ব্যক্তিটি আদতে তোমার প্রতি কী অ্যাকশান নিতে পারে, বাট তোমাকেই প্রথম অ্যাকশানটাই নিতে হবে, বিকজ তোমাদের এনার্জিতে বসেই এস অফ ওয়ান্স দেয়ার ইজ সামথিং বেটার। এই যে চয়েস করতে পারছো না, না, এই যে একটা কি করলে কি হবে, কাকে রাখবো কাকে ছাড়বো, বা কার কথা মান্যতা দেবো ফ্যামিলিতে বা অফিসেও, তো দেয়ার ইজ সামথিং বেটার। এতটাও টেনশন করো না, সেই ব্যক্তিটি গেলে অন্য কেউ আসতে চলেছে। লেট গো, কমিউনিকেট ক্লিয়ারলি। তো আমি ফাম্বেল করছিলাম এখানে বসে, তো আই থিঙ্ক থ্রোট চাকরার ওপরে তোমাদের কাজ করা উচিত। তো আজকের এই ছিল রিডিং। ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক প্রেস করে এনার্জিটিকে ক্লেম করতে পারো। দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন ভাবে পরের রিডিংয়ে। আজকের জন্য বাই।